7 নম্বর তলার সেই স্মৃতিভ্রমের কুয়াশা কাটিয়ে সামিররা যখন 8 নম্বর তলার সীমানায় পা রাখল, তখন তাদের অভ্যর্থনা জানালো এক অসহ্য পোড়া গন্ধ। এই তলাটির নাম দ্য অ্যাসিডিক ওয়েস্টল্যান্ড, অ্যাসিডের মরুভূমি। এখানে কোনো বালি নেই, বরং পুরো মাটি তৈরি হয়েছে নীল রঙের এক বিষাক্ত লবণে। আকাশ থেকে বৃষ্টির বদলে টপ টপ করে পড়ছে গাঢ় অ্যাসিড, যা পাথরের গায়ে লাগা মাত্রই পাথরটি ধোঁয়ায় পরিণত হচ্ছে। দূরে দেখা যাচ্ছে বিশালাকার হাড়ের মতো কিছু পাহাড়, যেগুলো আসলে প্রাচীন কোনো দানবীয় ড্রাগনের কঙ্কাল। সামির তার ড্রাগন বোন আর্মারের ওপর শ্যাডোশিল্ড সক্রিয় করল, যাতে অ্যাসিড তার বর্ম ক্ষয়ন করতে না পারে। মায়া তার রূপালী বাঁশি দিয়ে একটি বায়ুমণ্ডলের আবরণ তৈরি করল, আর ঈশান তার নীল বিদ্যুতের তলোয়ার দিয়ে বাতাসের আর্দ্রতা শোষণ করে তাপমাত্রা কিছুটা কমানোর চেষ্টা করল। তুষার এখন তার নতুন রূপে সামিরের পাশে হাঁটছে। তার শরীর থেকে এক ধরনের রূপালী আভা বেরোচ্ছে, যা অ্যাসিডের ফোঁটাগুলোকে বাষ্পে পরিণত করছে। পুরনো শত্রুর ছায়া, কার আগমন? তারা যখন মরুভূমির মাঝপথে পৌঁছাল, তখন হঠাৎ মাটির নিচ থেকে এক বিশাল কম্পন শুরু হলো। অ্যাসিডের নদীগুলো দুভাগে ভাগ হয়ে গেল এবং সেখান থেকে একটি যান্ত্রিক লোহার খাঁচা উঠে এলো। খাঁচার দরজা খুলে যেতেই সামির যা দেখল, তাতে তার গায়ের রক্ত হিম হয়ে গেল। সেখানে দাঁড়িয়ে আছে ক্যাপ্টেন বিক্রম, কিন্তু সে এখন আর পুরোপুরি মানুষ নেই। তার শরীরের ডান দিকটা সম্পূর্ণ যান্ত্রিক বা সাইবর্গ হয়ে গেছে। তার একটি চোখ লাল লেজার আলোয় জ্বলছে, আর তার হাতে লাগানো হয়েছে একটি বিশালাকার প্লাজমা কামান। সামির স্তব্ধ হয়ে বলল, বিক্রম, তুমি তো 6 নম্বর তলায় মারা গিয়েছিলে। বিক্রম এক পৈশাচিক হাসি দিল। টাওয়ারের উচ্চতর তলার শাসকরা আমাকে মরতে দেয়নি সামির। তারা আমাকে নতুন জীবন দিয়েছে, নতুন শক্তি দিয়েছে। তারা আমাকে বানিয়েছে দ্য হান্টার অব দ্য সাকসেসর। আজ তোমার রক্ত এই মরুভূমির অ্যাসিডের সাথে মিশে যাবে। বিক্রমের পাশে এসে দাঁড়ালো একদল যান্ত্রিক দানব, মেকা বিস্ট। এরা সাধারণ দানব নয়, এদের ভেতরে টাওয়ারের বিস্ট কোরের সাথে আধুনিক যান্ত্রিক প্রযুক্তি মিশিয়ে দেওয়া হয়েছে। 1 ঘণ্টার ধ্বংসাত্মক যুদ্ধ, রক্ত বনাম যান্ত্রিক শক্তি। বিক্রম কোনো কথা না বাড়িয়ে তার প্লাজমা কামান থেকে একটি বিশাল আগুনের গোলা ছুড়ল। সামির তার শ্যাডো ম্যানিপুলেশন ব্যবহার করে নিজেকে সরিয়ে নিল, কিন্তু সেই গোলার বিস্ফোরণে মরুভূমির নীল লবণগুলো কাচের মতো চারদিকে ছড়িয়ে পড়ল। ঈশান তার নীল বিদ্যুতের তলোয়ার নিয়ে মেকাবিস্টদের ওপর ঝাঁপিয়ে পড়ল। বিদ্যুতের প্রতিটি আঘাতে যান্ত্রিক দানবদের সার্কিট জ্বলে যাচ্ছিল, কিন্তু তারা সংখ্যায় ছিল অগণিত। মায়া তার বাঁশিতে এক রণসঙ্গীত তুলল, যা মাটির নিচে থাকা প্রাচীন ড্রাগন কঙ্কালগুলোকে জাগিয়ে তুলতে শুরু করল। সেই কঙ্কালগুলো মাটির নিচ থেকে হাত বাড়িয়ে মেকাবিস্টদের পা আটকে ধরল। সামির আর বিক্রমের মধ্যে শুরু হলো এক চূড়ান্ত লড়াই। বিক্রমের যান্ত্রিক হাত দিয়ে সে সামিরের তলোয়ারের আঘাত আটকে দিচ্ছে। লোহার সাথে হাড়ের তলোয়ারের সংঘর্ষে নীল স্ফুলিঙ্গ ছুটছে। তোমার মা 10 নম্বর তলায় কাঁদছে সামির, বিক্রম উপহাস করতে করতে বলল। সে জানে তার ছেলে কত দুর্বল। সে জানে তুমি এখানে পৌঁছাতে পৌঁছাতেই সে মারা যাবে। সামিরের ভেতরে থাকা অ্যানশিয়েন্ট কিংয়ের রক্ত আবার গর্জন করে উঠল। তার চোখ থেকে কালো ধোঁয়া বের হতে লাগল। সে তার 2 তলোয়ার, বাবার তলোয়ার ও আদিত্যর ইলেকট্রিক তলোয়ার একসাথে জুড়ে দিল। সিস্টেম অ্যালার্ট, বিরল স্কিল সক্রিয়, টুইন ড্রাগন অ্যাপোকালিপস। টুইন ড্রাগন অ্যাপোকালিপস। সামির বাতাসের গতিতে বিক্রমের চারপাশে ঘুরতে লাগল। তার প্রতিটি আঘাতে বিক্রমের যান্ত্রিক শরীরের অংশগুলো খসে পড়তে লাগল। তুষার আকাশ থেকে রূপালী বজ্রপাত ঘটালো, যা বিক্রমের সিস্টেমকে জ্যাম করে দিল। সামির এক প্রলয়ঙ্করী আঘাতে বিক্রমের প্লাজমা কামানটি দ্বিখণ্ডিত করে দিল এবং তার তরোয়ার বিক্রমের আসল হৃৎপিণ্ড বরাবর গেঁথে দিল। ষষ্ঠ সিল এবং মায়ের শেষ স্মৃতিচিহ্ন। বিক্রম হাঁটু গেড়ে মাটিতে পড়ে গেল, তার লাল জেজার চোখটি ধীরে ধীরে নিভে আসছে। সে এক অস্ফুট স্বরে বলল, তুমি হয়তো আমাকে মেরেছ, কিন্তু দ্য সাইলেন্ট গড তোমার মাকে তিলে তিলে শেষ করছে। এই নাও, এটা শেষ করার পুরস্কার। বিক্রমের যান্ত্রিক হাতের মুঠো খুলে গেল। সেখানে ছিল একটি সোনার লকেট। সামির সেটি হাতে নিতেই আতকে উঠল। এটি তার মায়ের লকেট, যা সে সবসময় গলায় পরত। লকেটটির ভেতরে মায়ের একটি ছোট ছবি আর তার রক্তের এক ফোঁটা দাগ লেগে আছে। ঠিক তখনই লকেটটি উজ্জ্বল হয়ে উঠল এবং তুষারের কপালে গিয়ে আঘাত করল। তুষারের ষষ্ঠ সিলটি মুক্ত হওয়ার সংকেত বেজে উঠল। অভিনন্দন, বিস্ট তুষারের ষষ্ঠ সিল মুক্ত হয়েছে। তুষার নতুন রূপ অর্জন করেছে, ভয়ের ড্রাগন ক্যাট। ভয়ের ড্রাগন ক্যাট। সামির লেভেল আপ, লেভেল 125। তুষার এখন এক ভয়ঙ্কর সুন্দর রূপ ধারণ করেছে। তার সারা শরীরে এখন অন্ধকারের ডানা আর রূপালী আঁশ। সে এখন আর শুধু ভূমি বা আকাশে সীমাবদ্ধ নয়, সে চাইলে শূন্যস্থানে ভয়ের অদৃশ্য হতে পারে। 9 নম্বর তলার রহস্য, দ্য হল অফ মিরর্স। বিক্রমের শরীর অ্যাসিডে গলে যাওয়ার পর সামনে একটি নতুন পোর্টাল উন্মোচিত হল।
ঈশান লকেটটি পরীক্ষা করে বলল, সামির, এই লকেটের পেছনের অংশে 10 নম্বর তলার কারাগারের একটি মানচিত্র খোদাই করা আছে, কিন্তু সেখানে পৌঁছানোর আগে আমাদের 9 নম্বর তলা পার হতে হবে, যাকে বলা হয় দ্য হল অফ মিরর্স। সামির লকেটটি তার পকেটে রাখল। তার চোখে এখন আগুনের শিখা। সে মায়া আর ঈশানের দিকে তাকিয়ে বলল, বিক্রম একটা কথা ঠিক বলেছিল, আমার মা সেখানে একা, আমাদের আর এক মুহূর্ত নষ্ট করা চলবে না। তারা যখন 9 নম্বর তলার প্রবেশদ্বারে পা রাখল, তখন দেখল চারপাশটা আয়নায় ঘেরা, কোটি কোটি আয়না। প্রতিটি আয়নায় সামির নিজেকেই দেখছে, কিন্তু প্রতিটি প্রতিফলন আলাদা। কোনোটি তাকে রাজবেশে দেখাচ্ছে, কোনোটি তাকে একজন খুনি হিসাবে। এই আয়নার গোলকধাঁধায় লুকিয়ে আছে এমন এক সত্য, যা সামিরকে তার নিজের পরিচয় নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করবে।